না জানি আমার আম্মা কবরে কেমন আছে, না জানি আমার আব্বা কবরে কেমন আছে। আমার বাবা আমার জন্য রুটি আটা কিনে আনছিল, আমার মা ওই আটা দিয়া রুটি বানাইছে, চিনি আনছে, গুড় আনছে, ওইটা দিয়ে হালুয়া বানাইছে এই রাতের বেলায়। আজকে ওই বাপ এখন কবরে চলে গেছে। এ পটিয়ার বাবা, সোজা চলে যাইবা কালকে নামাজের পর 12টার পরে গুরুস্থানে যাইবা। গুরুস্থানে যাই আল্লাহ রে কইবা, আল্লাহ ও আল্লাহ, আর সবে বরাত পাই কি না পাই জানি না, আমরার দিকে তাকাও না তাকাও দুঃখ করি না, কিন্তু আমার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও, চাই কি চাই না। আগামীকাল সারা রাত আমরা নফল নামাজ পড়ব, সারা রাত আমরা কোরআন তেলাওয়াত করব, কবর জিয়ারত করব। হালুয়া রুটি কম খামো না বেশি খামো? আরো জোরে। এরা যতই ফতোয়া দিবে কাজ হবে না, এরা যতই বলতেছে মাজারে যাওয়া পূজা করার মতন, নাউজুবিল্লাহ জোরে কর না কেন, এরা যতই ফতোয়া দেয় মাজারের ভিতরে আশেকদের সংখ্যা বাড়তেছে না কমতেছে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, জোরে মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহের। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, করিমু মেহেরবান, ইয়া করিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। বন্ধুরে
আল্লাহর ওলিদের কাছে বহুত হিন্দু আইসা মুসলমান হইয়া গেছে, বহুত লোক মারতে আইসা মুসলমান হইয়া গেছে, এমন ইতিহাস সমাজে আছে না নাই? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ সিস্টেম অনুযায়ী তিনি আল্লাহ আল্লাহ জিকির শুরু করলো। যেই মাত্র আল্লাহ আল্লাহ জিকির শুরু করলো, তখন সাধু পাল খাজা গরিবে নওয়াজের সামনে আসলো। আসার পরে খাজা গরিবে নওয়াজ জিকির করে আল্লাহ 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 আল্লাহ। মাবুদ মৌলা ডাকি আমরা তোমারে আল্লাহ। আজকের জিকির কবুল করো রে, আজকের জিকির কবুল করো রে, তোমার রহমান নামের খাতিরে আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাহবুদের হাসুর কইরো রে, মাহবুদের হাসুর কইরো গো, মা ফাতেমার সঙ্গে তে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ is almighty and our creator. আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। He is the first, last, open and secret. হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি আমাকে স্মরণ করো, if you remember me I will remember you। তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। কেন না? I am forgiving and loving। আমি প্রেমময়, আমি ভালোবাসা, আমি ক্ষমাশীল, আমি প্রেমময়, আমি ক্ষমাশীল। বান্দা একবার যদি আল্লাহর প্রেমে সামনে অগ্রসর হয়, আল্লাহ তার দিকে মায়ার নজর করেন। ঠিক না মেরে কোন সুবহানাল্লাহ। আমরা তো ডাকতে পারি না সবে বরাত আগামীকাল তো ইনশাআল্লাহ। সারা রাত বন্দেগী চলবে তো ইনশাআল্লাহ। জিকির চলবে তো, কোরআন তেলাওয়াত চলবে, মাজার জিয়ারত চলবে, গুরুস্থান জিয়ারত চলবে। কবরস্থানে গিয়ে মা বাবার জন্য দোয়া করবেন। কিবলাকে পিছন দিকে রেখে কবরকে সামনে রেখে দোয়া করবেন। এগুলো অনেকে জানে না। অনেকে হুজুর এটা কেমন শব্দ? কিবলাকে পিছনে রাখবে, কবরকে সামনে রাখবে। আরে বোকা ছেলেরা, তোমরা কি জুমার খুতবা দেখো না? জুমার খুতবার সময় কিভাবে খুতবা দেয়? মানুষ যেদিকে সেদিকে তাকাই খুতবা দেয় নাকি? দর্শন বুঝে না অনেকে বুঝে না। আর যদি হাকিকতে হুজুর বলি, হুজুর হাকিকতে বলে কি হবে হুজুর? যেখানে কাবার চাইতে মুমিনের দাম বেশি। হুজুর কোন সুবহানাল্লাহ কোন না? তো ওই মুমিনকে তাজিম করলে, ওই মুমিনকে কদম বুসি করলে কি গুনাহ হবে? খানা খাবে ভাত সুমা দেওয়ার জন্য একটা কি ঠেলা ঠেলি, সে কাবার চাইতে মুমিনের দাম বেশি। আপনি তো জানেন না দিকা, কিছু কিছু তরিকতের কথা আছে শরীর রিয়েল বললে মানুষ পাগল করবে। হ্যাঁ তো এই জগতে নাই, এত আছে আরেক জগতে। আমরা তো প্রেম সাগরে করি, হ্যাঁ কাম সাগরে ফিরে রয়েছে। কাম সাগরে পড়ছে দরকার
আমরা প্রেম সাগরে পড়েছি, প্রেম সাগর। অত ডুব দিলে তো রূপ দেখতে পাবে রে। হ্যাঁ, তো মনে করছেন কর্ণফুলী নদীর কথা কইছি। আমার আফসোস লাগে না, হাইসেও তো পারি না। ওয়াশটা ধরে বলেছে তরিকতের লাইনে। আপনার কি কষ্ট হইতেছে? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। অত ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। পীর ফার্সি শব্দ, কোরআনের ভাষায় মুর্শিদ। নামাজ ফার্সি শব্দ, কোরআনের ভাষায় সালাত। রোজা ফার্সি শব্দ, কোরআনের ভাষায় সাওম। আর দান্দা লাগে রোজা শব্দ কোরআনে কোথাও নাই, পীর শব্দ কোরআনে কোথাও নাই। আরে মগা একটা পীর শব্দ কোরআনে কোথাও নাই, দেখাই তাহলে 10 লাখ টাকা দিন। তখন আমি এক মুরিদ শিখাই দিছি, তারে যাই কইবি নামাজ শব্দ কোরআনে নাই, দেখাই তাহলে 50 লাখ টাকা দিন। কথা ঠিক আছে কিনা? এদের সাথে দলিল দেওয়ার দরকার নাই, এদের সাথে যে যেরকম তার জবাব দিতে হবে। এটা উমরের চরিত্র। উমর বলছে, আবু বকর সিদ্দিক বলছে নবীর গালি দিছে, সাইরা দাও, থাক, বুঝছেন, আল্লাহ হেদায়েত করুক। আর উমর বলছে গালি দিছে কি লাগা, আল্লাহ ভালাই দে। এই জন্য ইসলাম কখনো নরম কখনো গরম। তাহির যে মাঝে মাঝে কই, অনেক সময় মাইক টেক ফালাই দিয়ে যে ফারি না, কি করবো? এই জন্য রাগাই পড়ে শরীরের ভিতরে, নরমে গরম। কখনো আবু বকরের চরিত্রের কথা বলতে হবে, কখনো ফারুকে আজমের চরিত্রের কথা বলতে হবে, কখনো খানকাই বসে ধ্যান করতে হবে, কখনো রাজপথে তলোয়ার নিয়ে নামতে হবে। কোথায় গেছিলাম? সাধু পাল ডাক দিয়ে ঠিক আছে বস, যাইতেছি। তাসবিহ শিখাই দিছে 2টা, তোর যত জাদু আছে সব দিবি খাজা গরিবে নওয়াজের উপরে, মঈনুদ্দিনের উপরে। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এবার সাধু পাল রওনা হলো, সব জাদু প্যাকেট কইরা, আর মনে মনে ভাবছে সে আল্লাহ আল্লাহ বলবে, আমি রাম রাম বলবো। নাউজুবিল্লাহ, জোরে গান। এবার খাজা গরিবে নওয়াজের সামনে যাইয়া দাঁড়াইছি। দাঁড়ানোর পর খাজা গরিবে নওয়াজ তো অন্যায়ের কাছে মাথা নত করে না, কোনদিন ডরে বয়ে আল্লাহর নাম গোপন করবেন না। কারণ বেলালও আল্লাহর নাম গোপন করে নাই, মায়ের খাইছে কিন্তু আল্লাহর জিকির বন্ধ করে নাই। সিদ্দিক আকবর বলছিল মনে মনে আল্লাহর জিকির করো, বেলাল বলছে কষ্ট পাইলাম, মনে মনে নবীর নাম জপো। বেলাল বলে কষ্ট পাইলাম, আমি তো তোমার ভালোর জন্যই বলছি, কয় তারপরে কষ্ট পাইলাম। আবু বকর, তুমি আমার বলছো তাদের ডরে আল্লাহর নামটা আস্তে আস্তে বলতাম। আল্লাহর নামটা আস্তে বললো আল্লাহ শুনে, জোরে বললো আল্লাহ শুনে। তুমি মাটির পাতিলা চিনোনি? মাটির পাতিলা যখন কেউ বিক্রি করতে যায়, যিনি কিনে মাটির পাতিল টোকা দিয়া কিনে, এই টোকা দিয়া কিনলে টোকা, এই পাতিল যদি ফাটা হয় ফাটার শুরু ধরে, ভালো হলে ভালোর শুরু ধরে, ফাটা হলে কেউ কিনে না, ভালো হইলেই কিনে। হ্যাঁ আবু বকর, আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি। ওরা আমাকে মাইরা মাইরা দেখতেছে, টোকা দিয়া দিয়া দেখতেছে, আমি আমার আল্লাহ রে কত ভালোবাসি। প্রেমিকরা জীবন দেয় কিন্তু ইমান দেয় না, কথা কোন ঠিক কিনা? এই জীবন দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছো? হাত তুলে দেখা। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, যার কেউ নাই তার কে আছে রে বাজান?
এবার সাধু পাল খাজা গরিবে নওয়াজের সামনে দাঁড়াইছে। সাধু পাল খাজা গরিবে নওয়াজের চোখের দিকে তাকাইছে। খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিলেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যাঁ, আল্লাহ আল্লাহ আশিকোं का कम है, मन्ना गुंजम दर ज़मीने आसमां, नेकी गुंजम दर क़ल्बे मोमिना, मौत कासिन कुल्लु नासिन शारिबुन क़ब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन मकान चुश्ती नमाज़े पंज़गाना फवाइलुल लिल मुसल्लिन अल्लज़ीना। चित्कार मेरे कन्या सुबहानाल्लाह। ওই সাধু পাল খাজা গরিবে নওয়াজের চোখের দিকে তাকাইছে, আর খাজা গরিবে নওয়াজ সাধু পালের কলবের দিকে তাকাইছে। কলবে কলবে মিল না হইলে, এইগুলা তো বোঝানো যাইতে না বাজান, কমেন গান গাইতাছি, এটাও আবার সমস্যা আছে চট্টগ্রামের মধ্যে। এবার ইন দি মিন টাইমে খাজা গরিবে নওয়াজ তার কলবের দিকে তাকাইছে। যেই মাত্র কলবের দিকে তাকাইছে, ওই ওই সাধু পাল আর খাজা গরিবে নওয়াজের চোখের দিকে তাকাইছে। আপনারা জবান কইলা কোন আল্লাহ নবী নজর যার কলবের দিকে যায়, তার কলব একদিক থেকে আরেক দিক কলবর্তিত পরিবর্তন হয়ে যাওয়া, কলব মানিত নড়াচড়া হয়ে যাওয়া। খাজা গরিবে নওয়াজ যেই মাত্র তার কলবের দিকে তাকাইছে, খাজা গরিবে নওয়াজ জিকির করে আল্লাহ আল্লাহ, হেতের ফাড়াইছে রাম রাম, কইতো রাম রাম বুইলা গেছে, কলব বুইরা গেছে, সে বলতাছে রহিম রহিম। আরে বড় করে কোন সুবহানাল্লাহ কোন না, সে বলতেছে রহিম রহিম। এবার খাজা গরিবে নওয়াজ বলে কি ব্যাপার, তুমি দিয়ে আমার রবের নাম জিকিরি করতেছো? কয় আর বলেন না, আমি আসছিলাম আল্লাহ 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 জিকিরি করলাম, আমি রাম রাম করার জন্য, কিন্তু আপনার কাছে এসেছি, আপনার চোখের দিকে তাকাইলাম, আমার কলবটা ঘুরে গেছে, আমি আর আমাদের রাজার কাছে যাব না, আমি আর রাম রামও করব না, জাদু টোনাও করব না, আপনি যেই রবের পাগল, আমি সেই রবের প্রেম সাগরে লাভ দিতে চাই, আর আমাকে তাড়াইয়া দিয়েন না, আমার কালিমা পয়রা মুসলমান বানাইয়া দে। আরে হাত তুলে কোন সুবহানাল্লাহ কোন গানা। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলো কে? কুলু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। সত্যবাদীদের সঙ্গে গেলে সত্যবাদী হওয়া যায়, রহমতের সাগরে গেলে রহমতের হাওয়া পাওয়া যায়। অনেকে তো বাবা রিয়াজ, অনেকে বাজান তাওয়াজ্জু বোঝে না, তাওয়াজ্জু বোঝে না রে বাজান, তাওয়াজ্জু বোঝে না। বাতাস দেখা যায় না, নদীর পাড়ে দাঁড়াইলে ঢেউ খেলতেছে আপন মনে, ওখান থেকে বাতাস আসছে শরীরে, আর পশমগুলা দাঁড়ায় গেছে, আরাম আরাম লাগতেছে রে বাজান। আল্লাহর ওলির দরবারে গেলে, আল্লাহর ওলির দরবারও প্রেমের ঢেউ আছে, এই ঢেউ থেকে যার শরীরের মধ্যে প্রেমের বাতাস লেগে যায়, তার কলবটা জিন্দা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার নাম হলো তাওয়াজ্জু। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও যুবকের দল, একটা কথাই বলে দিয়ে যায়, আমি মুতাওয়াজ্জু আছি। কিসের দিকে? এটার দিকে, এটা এটার দিকে, এটা এটার দিকে। এরপরে মুর্শিদুল্লাহর প্রেম আমার কলবের মধ্যে আসো। এই যে একটা বন্দনা দেওয়া হয়, এটা সাধারণ জিনিস না রে যুবক ভাইয়েরা আমার। এবার আল্লাহর ওলি সাধু পালকে কালিমা পড়ে মুসলমান বানাইছে, অস্ত্রের ব্যবহার করা লাগে না, বেলায়েতের পাওয়ার দেয়া, এইভাবে একের পর এক মুসলমান হয়ে যাইতেছে। সাধু পাল যখন মুসলমান হয়ে গেছে, রাজার মাথা নষ্ট হয়ে গেছে। এবার তার আর একটা জাদুবিদ্যায় পারদর্শী মানুষ ছিল, যার নাম হলো অজয় পাল। অজয় পালরা ডাক দিয়ে কয়, আয় অজয় পাল, সাধু পাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাইলে আমাদের কি উপায় হবে? এই কথা বলার পরে অজয় পাল ডাক দিয়া বলে, অজয় পাল তুমি যাইবা, সেখানে যাইয়া এমন ভাবে জাদুবিদ্যা দিবা যেন মঈনুদ্দিনের সব ব্যঙ্গের দুর্গ চুরমার হয়ে যায়। এই খবর খাজা গরিবে নওয়াজ পাইয়া হাতের মধ্যে লাঠি নিয়ে সুন্দর গোল করে একটা গর্ত বৃত্ত আঁকলেন। বৃত্ত আঁকা তার সঙ্গীদেরকে বললেন, আমার অনুমতি না পাওয়ার আগ পর্যন্ত এই দাগের বাইরে যাওয়া যাবে না। এবার সবাই দাগের ভিতরে। অজয় পাল পাহাড়ের গোড়ায় আসলো, এমন ভাবে মাটি কামড়াইয়া জাদু
দিতেছে, কিন্তু যখন ওই দাগের কাছে যায় তার জাদু বিদ্যা সব ধ্বংস হয়ে যায়। এবার অজয় পাল মনে মনে কয়, নিজ দিয়া যেহেতু কাজ হয় না, আসমানের উপর দিক দিয়ে তারে আমরা জাদু দিমু। এই কথা বলার পরে অজয় পালে আকাশ দিয়া জাদু পাঠাবে। যেই মাত্র এই কথা চিন্তা করলো, খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, জুতা রে ও জুতার পায়ে থাকিস না, আকাশ দিয়া উইরা যাইয়া তারে বাইরাইয়া লইয়া। এবার খাজা গরিবে নওয়াজের খরম সাইরা দিছে, আকাশ দিয়ে উইরা গেছে, অজয় পাল রে বাইরাইতেছে। এমন ফিডাইতে খাজা গরিবে নওয়াজের কদম মুবারক আনার পর কয়, আমার আর বাড়িতে পাঠাইয়েন না, আমার কালিমা পড়াইয়া আপনার কদমের গোলাম বানাইয়া দেয়। আর হাত দিলে কোন আল্লাহু আকবার। পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবা। আজমের হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়া খালি হাতে যায়, তোমার দরজায় অভাব গোচায় দুঃখ বোলায়, কত নিঃসহায় পেয়েছে সহায়, তোমারও সিলাই চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও বুড়ি ও যুবকের দল, খাজা গরিবে নওয়াজ যখন ভারতে আসছে একটা মুসলমানও ছিল না। তিনি যখন ইন্তেকাল করেছেন, ওনার জানাজায় 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে। এটার নাম হইল তাবলীগ। আমরা তো তাবলীগ করে তেল্লা মাথায় তেল ঢালে, তেল্লা মাথায় তেল ঢালে, এটা অপচয়। কথা কোন ঠিক কিনা? তুমি পটিয়ার মসজিদে আইসা গাড়ি গুটি লয়ে আইসা নামাজ রোজা শিখার লাগতো না। আমরা 12,000 15,000 টাকা দিয়ে ইমাম সাহেব রাখছি শিখাইবার জন্য। যাও যেখানে দিন কেউ জানে না, যাও সেখানে যেখানে কালিমার দাওয়াত পৌঁছে নাই, এটার নাম তাবলীগ। হ্যাঁ, আপনি আসেন নামাজ শিক্ষা দেন, এই কথাটার নাম তাবলীগ কইেন না, এটার নাম তালিম কোন। এ আবার মসজিদও রমজানের 10 দিন সারা থাকেন না, পাশে একটা তাবু গাড়েন, তাবু গাড়া সুন্দর করে থাকেন। ঠিক কিনা বাজান? এই ধাক্কা ধাক্কিটা আর কইরেন না বাজান, এগুলা কইরা শেষ করেন না। আমরা যেটা যেভাবে রাখার এইভাবে রাখতে দেন। আল্লাহর ওয়াস্তে খাজা গরিবে নওয়াজের আদর্শটা আপনারা হৃদয়ে ধারণ করেন। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যদি না জানো যারা জানে তাদের কাছে যাও। আল্লাহ কোরআনে আরো বলেছেন, যারা জানে এবং যারা জানে না এরা কখনো এক হতে পারে না। কারণ এই পৃথিবীতে সব চাইতে আল্লাহকে ভয় করে তারা যারা জানে, মানে যারা আলেম, যারা জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? এবং এলেমের অনেক প্রকার আছে। এলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ইলমে যাহির, বাতিন, তাসাব্বুর, তাসদিক, বয়ান, ইলমে লদুনি। আপনি মাদ্রাসায় গেলেন, অনেক এলেম আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন, কিন্তু আপনি যখন আল্লাহর ওলিদের সোহবতে যাবেন, আপনাকে কামেল পাস হওয়া লাগবে না, মাস্টার্স পাস হওয়া লাগবে না। আপনি সিএনজি চালান, কোনো অসুবিধা নাই। আপনি অথবা অটো চালান, কোনো অসুবিধা নাই।
আপনি মাটি কাটেন, সংসার যেন অসুবিধা নাই, আপনাকে বিশাল সার্টিফিকেট হওয়া লাগবে না। কলেজে পড়েন আপনি ওলি হইতে পারবেন, ভার্সিটিতে পড়লে ওলি হইতে পারবেন। কারণ একটাই কথা, আমার আল্লাহ কিছু কিছু বান্দাদেরকে রিয়াজতের দ্বারা, মুরাকাবার দ্বারা, মুশাহারা দ্বারা আর সোহবতের দ্বারা আমার আল্লাহ তাদের মেধার ভিতরে, কলবের ভিতরে এমন এলেম ঢুকায়া দেয়, এই এলেমের নাম হলো এলমে লাদুনী। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর পাশাপাশি নফল ইবাদত করে, এরা আর বান্দা থাকে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে একটা বান্দা খাঁটি বান্দা হয়, আর 5 ওয়াক্তের পাশাপাশি যারা নফল ইবাদত করে, এরা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। অনেক ভিতরের কথা বাজান, অনেক ভিতরের কথা। বান্দার বন্ধু এক জিনিস না, বান্দার বন্ধু এক জিনিস। বন্ধুর ব্যাপার আল্লাহ কি বলে শুনেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহর বন্ধু যারা হবে, এদের গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি, এদের ওয়ারেন্টি আমি আল্লাহ দিয়েছি। গ্যারান্টি কার্ডটা হলো, এরা দুনিয়াতে চলবে ফিরবে, খাইবে ঘুমাইবে, এদের কোনো ভয় থাকবে না। আর হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, যেদিন কেউ কাহারও পাশে থাকবে না, ওই কঠিন মুসিবতে আমার বন্ধুদের কোনো চিন্তা থাকবে না। দুনিয়াতে ভয় থাকবে না, গ্যারান্টি কার্ড। আখিরাতে চিন্তা থাকবে না, ওয়ারেন্টি কার্ড। তাদের রেজাল্ট কি জানেন? তাদের একটাই ঠিকানা, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করবে, তাদের জন্য, যারা ঈমানদার হবে, যারা এখানে ঈমানের কথা আগে বলছে, এই জন্য ঈমান হবে আগে, আমল পরে। কথা কন ঠিক না? ঠিক। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা। রাসূল বলেন, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার ঈমান নাই। এই জন্য আগে মুহাব্বত, তারপরে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চাই জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দিয়ে দিব, যে এই জান্নাতের নিচ দিয়া ওই নহর সমূহ প্রবাহিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে কর না সুবহানাল্লাহ। আর ঈমানদারের প্রতি আল্লাহর দয়া আছে না? না। এখন কবির হুজুর, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তারাও তো 3 বেলা ভাত খায়। যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এরা তো খুব সুন্দর চলতেছে, রোগ নাই, বিমার নাই, বিপদ নাই, কিচ্ছু নাই। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীকে জানের চাইতে ভালোবাসে, এদের ঘরে টাকাই নাই, এরা রোগ বিমানে পড়ে থাকে, প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, এদের তো এই অবস্থা। আরে বাবা, না না, আল্লাহ যাকে ভালোবাসে তাকে পরীক্ষা করবে। আর যারা চলতেছে ফি তুওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানহিম ইয়ামাহুন, এই চলতে একটু সুযোগ দিছে আর কি, কিন্তু একদিন চলে যেতে হবে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান, মেহেরবান তুমি, মেহের জেনে না জেনে
হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে নিজের সাজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী করিমু মেহেরবান ইয়া করিমু রহমান ইয়া করিমু মেহেরবান ক্ষমার মালিক কে দয়ার মালিক কে আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ যিনি ছাড়া কোনো মাবুদ সেই মালিককে পেতে হলে মালিকই বলছেন তোমরা ওসিলা তালাশ করো এই ওসিলা হলো আল্লাহর ওলিদের দরবার কথা বলেন ঠিক না বেঠি যারা মানে এরা মুমিন যারা মানে না এরা কমিন আল্লাহ পাক নিজের খোদার খোদাইত্ব প্রকাশ করেছেন ওসিলার মাধ্যমে জোরে বলেন ঠিক না বেঠে কুনতু কানজান মখফিয়ান আল্লাহ বলছেন আমি গুপ্ত ভান্ডার ছিলাম আমি আমার রব্বিয়তকে জাহির করেছি আমার বন্ধুকে ওসিলা করে ওলি আল্লাহর দরবারে গেলে মূল মেসেজ দেওয়া হয় ওলি আল্লাহর দরবারে গেলে হাকিকতের মেসেজ দেওয়া হয় ওলি আল্লাহর দরবারে গেলে মুর্দা কলব জিন্দা করে দেওয়া হয় আজকে যারা টিকটক মৌলবীরা একমাত্র সবে বরাত আসলে অ্যালার্জি শুরু হয়ে যায় কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলি দরবারে গেলে অ্যালার্জি শুরু হয়ে যায় এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আর যারা সম্পর্ক নাই এটা মাথায় রাখতে হবে ঈমান বহু দামি অনেক দামি জিনিস এই ঈমান সুর এখন ঢুকে গেছে জুতা চুর অনেক ভালো কিন্তু ঈমান সুর বহুত খারাপ কথা বলেন ঠিক কিনা এগুলা খুব খারাপ জিনিস এই জন্য যুবক ভাই আপনাকে বলছি আল্লাহর ওলিদের বিরুদ্ধে যদি কথা বলেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমার আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেখেন না তাহিরি জাহিরি বাতিনিরা বুক ফুলায় কথা বলে কোনো সমস্যা কোনো মামলা কোনো হামলা আপনি লাইনে চলেন মামলা হবে না আপনাকে কেউ ধরবে না আল্লাহকে সন্তুষ্ট করতে দিন প্রচার করেন আপনি তো নিজের স্বার্থ হাসিল করার জন্য অনেক সময় দিনকে ব্যবহার করেন এটা ইহকালে ধরা খাবেন পরকালে ধরা খাবেন কখনো আপনি আরাম কখনো আপনি হারাম এইভাবে না আরে খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম আই নো দ্যাট তলোয়ার নিয়ে মাঠে নামার নাম ইসলাম কখন মাঠে নামবেন সেটা আপনাকে জানতে হবে আপনি নিজের স্বার্থের জন্য মাঠে নেমে যান এগুলো হবে না এগুলো দিয়ে আপনি কিছু করতে পারবেন না আসেন আমাদের সাথে বসুন ওলি আল্লাহর দরবারে আসুন সত্যিকার রিয়েল সুফি দর্শনটা আপনি নিয়ে যান আব আতশ খাক বাদ কলব রূহ সের কফি আকফা নফস 10টা লতিফা ঠিক হয়ে যাবে 10টা লতিফা আপনাকে ঠিক করতেই হবে
আপনি সাধন তো বুঝেন না, রিয়াজত, সাধন তো হুজুর রিয়াজত নাকি, তো আপনি তো রিয়াজত বুঝেন না। আপনারা শুধুমাত্র বেসিকলি কিছু নলেজ দেন, অনুবাদমূলক নলেজ। প্রত্যেকটা অনুবাদের ভিতরে যে লুকায়িত আছে হাকিকত, প্রত্যেকটা অর্থ কোরআনের আয়াতের ভিতরে লুকাই আছে হাকিকত। সেই হাকিকত নিয়ে আপনারা ধার ধারেন না, আপনারা সরল অনুবাদ দিয়ে দূর মারেন। আপনার পাবলিকরে বুঝান কি শবে বরাতের কথা কোরআনে নাই। আসলে তো শবে বরাত শব্দ কোরআনে নাই। কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। মুফাসসিরিন কেরাম তাফসীর করে বের করেছেন কোন কোন রাতগুলো মুবারকময়। আপনার নিজের মতো হলে আরাম, একটু বিপরীতে গেলে হারাম হয়ে যায় আপনাদের। কোরআন সুন্নাহ কখনো কারো বিপরীতে যায় না। কোরআন সুন্নাহ যেটা ইয়েস ইয়েস, এটা নট নট। ব্যক্তির কথাই কোরআন সুন্নাহ চলে না। কোরআন সুন্নাহ একটা কনস্টিটিউশন। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এটা সংবিধান। তোমার আমার সংবিধান বানানো ভুল হতে পারে, এক সরকার আমলে একটা সংবিধান হবে, আরেকটা চেঞ্জ করতে পারে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। একটা জের জবর কেউ পরিবর্তন করতে পারে না। কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, কোরআন হেফাজতের মালিক কে? আরে কোন কে?